नमस्कार बंधुरा आमार चैनेले तुम्हारे सकल के स्वागत। आज के आमी एकटा नतून रेसिपि करे तुम्हारे देखाच्छि। शीतकाले फुलकपि बाजारे उठे गेছে, ताई এই फुलकपि दिए आमी आजके गरम गरम चप करे तुम्हारे देखाबो। फुलकपिटा प्रथमे आमी एकटू सिद्ध करे नेब, ताई जन्य कड़ाईते आमी जल दिए दिलाम। এবার এই জলের মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিটা এইভাবে বড় আকারে আমি কেটে নিয়েছি, ঠিক এইভাবে কেটে নিতে হবে। দিয়ে আমি সিদ্ধ দিয়ে দিলাম। এবার কপিটাকে আমি ঢাকা দিয়ে দেব। কপির ঢাকাটা আমি খুলে দিলাম। ফুলকপিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কপিগুলোকে তুলে নেব। কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, ওই তেলের মধ্যে বাটা লঙ্কা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে দিলাম। জিরের গুঁড়ো দিয়ে দিলাম। গুঁড়ো লঙ্কা 1 চামচ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। বাটা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলার মধ্যে কিছু ধনেপাতা আমি কেটে রেখেছিলাম, এবার আমি এই মশলার সাথে মিশিয়ে দেব। সিদ্ধ করা ফুলকপিগুলো মশলার সাথে দিয়ে দেবো। মশলার সাথে ফুলকপিটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। সমস্ত ফুলকপির গায়ে মশলাটা লেগে গেছে, এবার নামিয়ে নেব। ফুলকপির চপ তৈরি করার জন্য আমি বেসনটা ভালো করে মেখে নেব। বেসনটা নিয়ে নিয়েছি। একটুখানি খাবার সোডা আমি বেসনের মধ্যে দিয়ে দিলাম। খুব সামান্য একটু কালো জিরে আমি দিয়ে দিলাম। কপিতে ভাজার সময় আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম, এইতে সামান্য একটু আমি লবণ দিয়ে দিলাম। এবার জল দিয়ে ভালো করে আমি বেসনটাকে মেখে নেব।
বেসনটাকে এইভাবে ভালোভাবে মেখে নিতে হবে। দেখো খুব একটা ঘনও না আর পাতলাও না, এইভাবে মেখে নিতে হবে। বেসনটাকে এইভাবে ভালো করে মেখে নিয়েছি। গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে রাইস ব্র্যান তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। মশলা মাখানো ফুলকপিগুলো বেসনের ভেতর চুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। ফুলকপিটাকে বেসনের ভেতর চুবিয়ে আমি ভেজে নিচ্ছি। ফুলকপির চপগুলো উল্টে দেবো। এইভাবেই সব কপির চপগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। ফুলকপির চপ এইভাবে করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। ফুলকপির চপ হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একইভাবে সব ফুলকপির চপ ভেজে নেব। সব ফুলকপির চপ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ফুলকপির চপের সাথে আমি লঙ্কাগুলো ভেজে নেব। লঙ্কাগুলো একটু চিড়ে নিয়েছি, না চিড়লে তেলের মধ্যে দিলে ফেটে যাবে। এবার বেসনে চুবিয়ে এই লঙ্কাগুলোও আমি ভেজে নেব। একে বলে লঙ্কার চপ। মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগবে। সব লঙ্কাগুলো আমি এইভাবেই বেসনে চুবিয়ে ভেজে নিচ্ছি। লঙ্কার চপ তৈরি করতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তেলে দেওয়ার সাথে সাথে লঙ্কার চপগুলো ভাজা হয়ে যায়। লঙ্কার চপগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। শীতের সন্ধ্যায় মুড়ির সাথে এরকম ফুলকপি ও লঙ্কার চপের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর অবশ্যই বাড়িতে সন্ধ্যাবেলায় মুড়ি দিয়ে এই চপ খেয়ে দেখবেন।